বিগত ৩ বছর আমরা বিভিন্নভাবে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। বিশেষ করে আমাদের সংগঠনের মুমূর্ষের প্রাণ বাঁচাতে যারা রক্তদান করতে ছুটে আসেন তাদের সবার হাতে আমরা বৃক্ষের চারা তুলে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের যে বিগত অনুষ্ঠান 15ই আগস্টে আপনারা দেখেছেন বিভিন্ন ডোনারদের হাতে আমরা সেই চারা তুলে দিয়েছি। এছাড়াও দমকলের রাস্তা এবং বিভিন্ন জায়গায় উন্নয়নের লক্ষ্যে এবং সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে যে সকল মানুষেরা গাছগুলি দত্তক হিসেবে নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে উদয়ের পথে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বিশেষভাবে ধন্যবাদ জানাই বদিউজ্জামান স্যারকে, একজন গাছপ্রেমী মানুষ। তিনিও আজকের এই কর্মসূচিতে দুটি বটবৃক্ষ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। অসংখ্য মানবিক গুণ সম্পন্ন মানুষ, তারা গাছের দত্তক নিয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। এছাড়া আপনাদের সকলের কাছে আবেদন যে আপনারা আমাদের এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে একটি গাছ অন্তত দত্তক নিতে এগিয়ে আসুন। আমরা এই কর্মসূচি আগামীতেও চালিয়ে যাব। মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ের পথে বিগত 3 বছর দমকলকে সবুজায়ন করতে যে কর্মসূচি গ্রহণ করেছিল, সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমরা দমকলের নবনির্মিত কোর্ট চত্বরে 3টি গাছ লাগালাম। আমাদের সঙ্গে শিক্ষক, উকিল থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং আমাদের উদয়ের পথে সংগঠনের সদস্যরা আছে। আমরা তাদের মুখে শুনে নেব আমাদের এই কর্মসূচির কথা। আমাদের সঙ্গে আছে উদয়ের পথে সংগঠনের সদস্য এবং শিক্ষক সুজাউদ্দিন আহমেদ। তাকে এই সবুজায়ন কর্মসূচি সম্পর্কে এবং আজকের যে কর্মসূচি সেই সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। দেশকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ভালোবাসি কীভাবে? দেশের মানুষকে ভালোবাসলে দেশকে ভালোবাসা, তার সঙ্গে সঙ্গে আমার গ্রাম, আমার শহর, আমার পরিবেশ, সেগুলো যদি আমরা ভালোবেসে মানুষের বসবাসযোগ্য করতে পারি, সেটা আরও বড় ভালোবাসা এবং দেশকে বড় দান বলা যায়। যে ক্ষেত্রে আমরা শুধু স্লোগানে, ছবিতে দেশপ্রেম ফুটিয়ে তোলার চেষ্টা করি, বাস্তবে দেশকে ভালোবাসা মানে দেশের জন্য কাজ করা, সেটা হচ্ছে পাড়ার জন্য, আমার এই পরিবেশের জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা। এগুলো হচ্ছে সবচেয়ে বড় দেশপ্রেম এবং বড় কর্ম। সেহেতু উদয়ের পথের এই কর্মসূচি বৃক্ষরোপণ, এটা সত্যিকার অর্থেই একটা মহৎ কর্ম। ধন্যবাদ সবাইকে, উদয়ের পথের সকলকে, এবং আমি গর্বিত উদয়ের পথের সঙ্গে যুক্ত হয়ে এসব কাজে যুক্ত থাকতে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আছে বিশিষ্ট আইনি পরামর্শদাতা এবং সমাজ সচেতন একজন মানবিক গুণসম্পন্ন মানুষ রাহুল মির্জা। তাকে কিছু বলার জন্য অনুরোধ করব। ইতিপূর্বেই আপনারা শুনেছেন যিনি উদয়ের পথের কর্ণধার জনাব ফরিদ আনসারী মহাশয় বললেন, বিগত 3 বছর পূর্বে হতে এই যে সবুজায়ন বৃক্ষরোপণের কাজ তারা করে চলেছেন অক্লান্ত পরিশ্রম করে। বৃক্ষরোপণ এমন একটা কাজ যা সমাজকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। একটি গাছ একটি প্রাণ, অতএব গাছ লাগান, প্রাণ বাঁচান। এটা আমরা সকলের তরই এই আবেদনটা রাখছি। গাছ যেমন পরিবেশকে সৌন্দর্য করে তোলে, পাশাপাশি এই পৃথিবীকে আগামী প্রজন্মর জন্যে বসবাসযোগ্য করে তোলে। তাই আমরা সকলেই চেষ্টা করব এই সবুজায়নকে আগলে রাখার এবং তার যথাযথ পরিচর্যা করে একে বাঁচিয়ে রাখার। ইতিপূর্বেই আমরা একটা সময় পার করে এসেছি। আমাদের দেশে আপনারা দেখেছেন 47, 48 কি 50 ডিগ্রি তাপমাত্রার মধ্যে দিয়ে আমরা দিন কাটিয়েছি। খুব ভয়াবহ সেই দিন, যার তীব্রতা বলতে গেলে গা শিহরে ওঠে। তার একটাই কারণ, আমাদের দেশে আমরা আজ গাছ প্রেমী হতে পারিনি, গাছের রূপচর্চা, গাছের যে পরিচর্যা করতে পারিনি। অতএব গাছ লাগাতে হবে, পরিবেশ সুন্দর করতে হবে, আগামী প্রজন্মকে বসবাসের যোগ্য করে তুলতে হবে আপনাকে আমাকে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। সকলেই ভালো থাকবেন, বেশি বেশি করে গাছ লাগান, সমাজকে সবুজন করে তোলেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে উদয়ের পথে সংগঠনের সহ সম্পাদক সেন্টু মণ্ডল আছেন, তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমে একটা কথাই বলবো আমি, যে আমরা সবার সহযোগিতা নিয়ে যে উদয়ের পথের পক্ষ থেকে আমরা যে কর্মসূচি নিয়েছি, সবুজায়ন বিগত 3 বছর চলবে,
আগামী দিনে আরও অনেক জায়গায় এই ধরনের কাজ আমরা কর্মসূচি পালন করব আপনাদের সহযোগিতা নিয়ে। এটাই বলবো সবাইকে এগিয়ে আসার জন্য। সবাই একটা গাছ আমরা আমাদের উদয়ের পথের দ্বারা একা সম্ভব না, প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে এবং এগিয়ে আসতে হবে, তবেই এটা সম্ভব। এবং সবার কাছে এই আবেদনই রাখবো যে সবাই এগিয়ে আসুন, গাছ লাগান, সবুজায়ন একটা ভালো পরিবেশ, ভালো যেন আমরা রেখে যেতে পারি আগামী প্রজন্মের জন্য। এটাই আমি সবার কাছে আশা করব। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছে উদয়ের পথে সংগঠনের সভাপতি আব্দুর রহমান আনসারী। আপনাকে কিছু বলার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ডোমকল 1999 সালে যখন মহকুমা হিসেবে আত্মপ্রকাশ করে, তারপর থেকেই ডোমকল দ্রুত নগরায়নের দিকে ছুটে চলেছে। ফলে একসময় আমাদের পরিচিত ডোমকল, চেনা ডোমকলের যে সবুজ, সেই সবুজটা ক্রমাগত ধ্বংস হচ্ছে এবং এর কারণেই ডোমকলের মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে যেমন কিছুটা সুবিধাও হয়েছে, আবার আমরা প্রাকৃতিকভাবে অনেক বিষয় নিয়ে বঞ্চিত হচ্ছি। সময় মতো বৃষ্টি হচ্ছে না, মানে প্রচণ্ড উষ্ণায়নের চাপ আমাদের মাথায় আমাদেরকে নিতে হচ্ছে। ফলে মানবিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ের পথে আমরা সিদ্ধান্ত নিই সমগ্র ডোমকলকে আমরা আবার সবুজায়নের দিকে নিয়ে যাব। সেই কর্মসূচিকে সামনে রেখেই আমরা বিগত কয়েক বছর থেকেই, বিশেষত বিশ্ব অতিমারির সময় থেকে আমরা গাছ লাগানোর একটা প্রচেষ্টা শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজকে ডোমকলের এই যে নবনির্মিত মহকুমা কোর্ট বিল্ডিং, সেই কোর্ট বিল্ডিংয়ের সামনে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে 3টি গাছ লাগালাম। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী দিনের ডোমকল যেন সবুজ ডোমকল পরিণত হয়। আমরা যাতে আগামী দিন ডোমকলকে এমন কিছু উপহার দিতে পারি যাতে আগামী দিনের মানুষ অন্ততপক্ষে এটুকুন ভাবতে পারে যে আমাদের যারা পূর্বসূরি ছিলেন তারা ডোমকলকে একেবারেই ধ্বংসের দিকে ঠেলে দিয়ে যাননি, তারা ডোমকলের পরিবেশ, ডোমকলের প্রাকৃতিক বাস্তুতন্ত্র বাঁচানোর জন্য সচেষ্ট ছিলেন। এই লক্ষ্য থেকে আজকের এই কর্মসূচি, তার জন্য আমরা এখানে এসেছি। আজকের এই কর্মসূচি আমরা সফলভাবে 3টি গাছ লাগানোর মধ্যে শেষ করলাম। সকলকে ধন্যবাদ।